হাই বন্ধুরা, টুম্পাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এই দেখো সকালবেলা রচা আর মুড়ি থেকে আমার ভিডিওটা খাওয়া শুরু করেছি, আর তখন থেকে আমার ভিডিওটা শুরু করে দিলাম। আর সকালবেলা আরও সকালে তোমাদের সামনে আসতাম, যেহেতু ছেলে সকালবেলা সায়ন সকালবেলা কলেজে গেল, তখন তাড়াহুড়ো থাকে বলে সেই সময় আর সামনে আসতে পারি না, আর তোমাদের সাথে আর ভিডিও করেও দেখাতে পারি না। তা সায়ন কলেজে চলে গেল, 9টার মধ্যেও বেরিয়ে গেছে, ওকে টিফিন করে দিলাম। তা আজকে ওকে ম্যাগি করে দিয়েছি, আর ও ভাত খেয়ে যায়নি, ও গেছে আজকে ছাতু খেয়ে গেছে। তারপরে ও কলেজে বেরিয়ে যাওয়ার পর আমি ঘরের বিছানা তুললাম, টুকটাক কাজ যেগুলো থাকে সকালে সেগুলো মোটামুটি করলাম, করে তারপরে এই দেখো চা নিয়ে বসছি। সেটা তো তোমাদেরকে আগেই বললাম, চা নিয়ে বসে গেছি। আর ভাতও হয়ে গেছে, যেহেতু সকালে সায়ন খেয়ে যাবে বলে ভাতটাও আগে তাড়াতাড়ি করে নিয়েছিলাম। ভাতও করা হয়ে গেছে, আর মাছ বের করে রেখেছি, বোয়াল মাছ। দেখি বোয়াল মাছের কি রান্না করি, যাই করি না কেন তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখো, আর আরেকটা জানো তো, সকালবেলা সায়ন কলেজে যাওয়ার সময় ওর হেডফোনটা হারিয়ে গেছে। আমাকে কলেজে গিয়ে ও মেসেজ করলো, মা আমার হেডফোনটা হারিয়ে গেছে। মনটা খারাপ হয়ে গেছে, অত দামি একটা হেডফোন যদি হারিয়ে যায় মনটা তো খারাপ হবেই না। ও কলেজ থেকে ফিরুক, তারপরে জানা যাবে কিভাবে কি হারিয়েছে। মনটা খুবই খারাপ হয়ে গেছে। তারপর আমার হাজব্যান্ডকে ফোন করে বললাম যে সায়নের হেডফোনটা হারিয়ে গেছে, ওরও শুনে খারাপ লাগলো। তা চলো চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে। আর দেখো সব লাইট জ্বালাইনি, কেননা এত গরম না, সব লাইট জ্বালালে আরও বেশি গরম হয়ে যায়। আর পাখা চলছে, পাখার আওয়াজটা একটু ইগনোর করো, যেন এখন পাখা ছাড়া বসা যায় না, এত গরম। ঠিক আছে, চলো এখনকার মতো রাখছি, পরে তোমাদের সাথে কথা বলছি। এই যে দেখো বোয়াল মাছ নিয়ে নিয়েছি, এখানে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, যেহেতু ফ্রিজে ছিল, বরফ হয়ে গেছিলো, তাই জন্য ভালো করে এই যে নিয়েছি মাছগুলো, এই যে রেখেছি। এবার আমি এতে মশলা মাখাবো। কি কি মশলা মাখাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে। মাছগুলোর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি নুন। নুন দিয়ে দিলাম, এখন অল্প একটু দিচ্ছি, আবার রান্না করার সময় কিছুটা দেব, দিয়ে দিলাম। আর দেব এখন হলুদ, এই যে হলুদ দিচ্ছি। আর দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো যে যতটা ঝাল খাবে সেই বুঝে। আর এখন অল্প দিলাম, আবার রান্না করার সময় দেব। আর এই যে দেখো এখানে আমি পেস্টটা করে রেখেছি, দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখা। এই যে দেখছো, এই যে পেস্টটা করে রেখেছি, এই পেস্টটা হচ্ছে তোমার পেঁয়াজ, আদা, রসুন আর হচ্ছে টমেটো, ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আমি এর থেকে কিছুটা আমি এখন মাছে মাখিয়ে নেব। এই যে এবার মাছে মাখিয়ে নেব কিছুটা। মাছে কিছুটা দিলাম, আর এর মধ্যে একটু দেব সর্ষের তেল। এই যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আমি মাছটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে আমি এটা 20 মিনিট মতন রেখে দেবো। দেখো বোয়াল মাছটাকে ভালো করে আমি মাখিয়ে রেখে দিয়েছি, দেখছো ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। দেখো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি আজকে বানাচ্ছি হচ্ছে বোয়াল মাছের কালিয়া। দেখো আমি কিভাবে বানাচ্ছি। মাছটা তো কিভাবে মাখিয়ে রেখেছি তোমাদেরকে দেখিয়েছি, এবার আমি রান্নাটা কি করছি দেখো। তা তেল গরম হয়ে গেছে, আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম,
আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, দিয়ে দিলাম। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দেখেছো পেঁয়াজগুলোকে আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে আমি ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে। আর এই যে মশলাটা আমি মাখিয়েছিলাম মাছে, সেই মশলাটা কিছুটা রেখে দিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, কিছুটা মাছ মাখানোর সময় দিয়েছিলাম আর এখন কিছুটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। জিরের গুঁড়োটা আরেকবার দিয়ে দিচ্ছি, একটু বেশি লাগবে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, যেহেতু মাছ মাখানোর সময় একটু দিয়েছি এখন একটু দিচ্ছি। আর দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, যেহেতু মাছ মাখানোর সময় সব দিয়েছিলাম, তাও এখন অল্প অল্প করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। সামান্য একটু চিনি, কালারটা ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি যে মাছের মশলাটা, আমি মাছগুলোকে রেখে নিয়েছি, এই যে দেখো মাছগুলোকে আলাদা করে রেখেছি করে, আর মশলাটাকেও আমি নিয়ে নিয়েছি, এই যে দেখো এই মশলাটা এবার দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ কাঁচা গন্ধটা না যায়। হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়েছি, দিয়ে এবার ভালো করে আমি মাছগুলোর সাথে মশলা মেশাতে থাকবো। তো মাছের সাথে মশলা ভালো করে মাখানো হয়ে মানে মিশিয়ে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি জল। যেহেতু এটা বোয়াল মাছের কালিয়া, একটু গা মাখা ঝোল হবে। দিয়ে এবার কিছুক্ষণ আমি ফুটতে দেবো। ঢাকনাটা তুলে দিলাম, কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম। এবার আমি কটা লঙ্কা 2 টুকরো করে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ ফুটতে দেবো। ঢাকনাটা সরিয়ে দিলাম, দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে মাছগুলো একটু উলট পালট করে দিয়ে একটু ফুটতে দেবো, দিয়ে নামিয়ে নেবো। এই যে বোয়াল মাছের কালিয়া রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। লাঞ্চ নিয়ে বসে গেছি, আর লাঞ্চে দেখো কি আছে, তোমাদেরকে তো শেয়ার করেছি এই যে বোয়াল মাছের কালিয়া, আর এই দেখো করলা আলু ভাজা। তোমাদেরকে আর এইটা দেখাইনি তাড়াহুড়োর মধ্যে, যেহেতু হাজব্যান্ড খেতে এসেছিল একটা সময়, তার দেখাইনি। আর সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, সেই কারণে আর দেখানোই হয় না। আর সব কিছু দেখাতে গেলে অনেকটাই, সত্যি অনেকটাই বড় হয়ে যাবে। তা এখন এই যে বসে গেছি, আর আজকে মাথা ঘষে স্নান করেছি। হ্যাঁ, কী বলো তো গরমে না, মানে এমনি আমি 2 দিন ছাড়া ছাড়াই আমি মাথায় শ্যাম্পু করি, তা আবার আজকে এত গরম লাগছিল সকাল থেকে, তা ভাবলাম না একটু মাথাটাও ভিজে যায়। আর আমার ভীষণ কী বলো তো আগেই মাথাটা ভিজে যায়। তা মাথা ঘষে স্নান সেরে বসে একটু ভিডিও দেখছিলাম। আর আমি না টিভিতে দেখি, আমি ফোনে না, আমি টিভিতে সমস্ত ভিডিও দেখি, সবার ভিডিও দেখি, বাংলাদেশের সব কটাই আমি বসে বসে দেখতে থাকি। আমার সময় এই করেই কেটে যায়।
আর তারপরে তো ভিডিও করি, তাতেও অনেকটা সময় চলে যায়। তা খেতে আর ইচ্ছে করছিল না গরমের মধ্যে, তাই এখন ভাবলাম না খেয়ে নিই। তারপরে তো আবার সায়ন কলেজ থেকে ফিরবে, আবার ওর জন্য খাবার রেডি করতে হবে। তাই জন্য আমরা না খেয়ে নিই, আর বসে থাকবো না, পরে গিয়ে আবার টিভি দেখবো। তা আজকে বসে বসে ওই টিভি দেখতে দেখতে আমি একটু আমার ফোনটা একটু দেখলাম যে আমার ওয়াচ টাইমটার কী খবর দেখি, যেহেতু 3 মাস কোনো ভিডিও করতে পারিনি। তা দেখলাম না আমি 3 মাস ভিডিও না দেওয়াতে, বা আমার অনেক দিন হয়ে গেছে সেইভাবে আমি ভিডিও দিই না, আর তেমনি সেইভাবে কারোর মানে ভিডিও দেখতেও পাচ্ছি না, কারোর ঘরে যেতেও পারছিলাম না। আমি দেখলাম আমার ওয়াচ টাইম একদম নেমে গেছে, মানে বলার বাইরে। তোমাদেরকে কি আর বলবো নতুন করে। তোমরা যদি আমার পাশে না থাকো আমি কিছুতেই আর এগোতে পারবো না। জানি না, হালও ছাড়তে পারছি না, যে না এবার ভাবছি যে ছেড়ে দেবো, তারপরে আবার ভাবছি না করছি যেখানে আবার ভিডিও করি, শুরু করে দিই। তাই এই ভেবেই আমি আবার শুরু করছি, কিন্তু মনটা এত খারাপ হয়ে গেছে না, বিশ্বাস করবে না। আমি বসে বসে না একা একা বসে বসে আমি কান্না করছিলাম যে না আমি এত 3 বছর ধরে করছি ভিডিও, কিছুই আমার হচ্ছে না। সেই কারণে মনটা ভীষণই ভেঙে গেছে। আর আজকে তো তেমন কিছুই রান্না করিনি, মাছের এই বোয়াল মাছের কালিয়া আর ভাত হাজব্যান্ড খেয়ে গেছে, আর আমি শুধু আমার নিজের জন্য করলা আলু ভাজাটা করেছি। ঠিক আছে, তা খেতে থাকি। আর ভিডিওটা আর বড় করবো না, অনেকটাই বড় হয়ে গেছে, যেহেতু তোমাদেরকে রেসিপিটা অনেকটাই দেখিয়ে দিয়েছি। তা আজকে এই অবধি থাক ভিডিওটা। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর তোমাদের কাছে মানে কি বলবো, আর বলার কোনো ভাষাই পাচ্ছি না, যে আমাকে একটু এগিয়ে নিয়ে চলো। তোমাদের কাছে বারবার আমার একটাই রিকোয়েস্ট, আমাকে একটু আমার পুরো ভিডিওটা একটু দেখো, তাহলে আমার ওয়াচ টাইমটা আবার আগের মতন চলে আসবে। ঠিক আছে, তাহলে খেয়ে নিই, আর আজকের মতন এখানেই রাখছি। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। বাই।